একটা সবথেকে বড় চোর ঢুকেছে। সেই বড় চোরটা বলছে শওকতের উপর আর বিশ্বাস করতে পারছে না, মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না, সেইভাবে বলছে আমি ভাঙড়ের দায়িত্ব নেব। কারণ আর দেখতে পাচ্ছি ভাঙড় থেকে আমার যে সমস্ত ভাইরা ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম চোর, মুরগি চোর, হাঁস চোর, ত্রিপল চোর, আমফানের টাকা চোর, আমার বাচ্চাদের মিড ডে মিল চোর, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে, এই ভোজেরহাটে চোরের সভাটায় যাচ্ছে। আর ওদের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙড় নিয়ে, বলছে দে পাল তুলে দে, পাল তুলে দে। কি বলবো বলুন তো, ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের একখান কাটা রাস্তার ধার দিয়ে যায় এদের দুখান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আর আপনার ভাঙড়ের বিধায়ক আমার দলের চেয়ারম্যান, আজকে তার দুটো সভা ছিল, এই পোলের হাটের সভা, এবং আমরা সে খবর পেল যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই শওকত বাহিনী, শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না। বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙড় ছেড়ে যাবেন না, আমি সেখানে যাচ্ছি, দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পোশাক পরা পুলিশ আছে, আমি গিয়ে দেখে নেব। সেখানে বাঘের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে। আমরা বলতে চাইছি যে খাকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি, আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি, সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি, আমরা মাঠে ময়দানে লড়াই করছি। আর আমার কারিমুল ভাই বলছে অনেক হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ভাঙড়ে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই খাকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙড়ের বুকে, হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙড়ের পুলিশ যদি 2 ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে, এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী, এই ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এই কথাটা বলতে চাইছি। কিন্তু যে কথাটা বলতে চাইছি, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। কোথায় যাব আমরা, কি করব আমরা? আমাদের কাছে চাল চুরির টাকা নেই, ডাল চুরির টাকা নেই, আমাদের কাছে 100 দিনের জব কার্ড চুরির টাকা নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি নেই, গরু চুরির টাকা নেই, কয়লা পাচারের টাকা নেই, আমার বৌদিমণি সোনা পাচারের টাকা নেই। আমার মায়েরা, যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেচে সংসার চালান, মুরগি বেচে সংসার চালান, তারা ডিমটা বেচে সংসার চালান। আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙড়ের বুকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন, এখানে তারা এয়ারপোর্ট করবে। এই পোলের হাটের মানুষ বিপ্লবের মাটি, তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে, আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই। আর আমার নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান বলেছে এই পোলের হাটের মানুষের এক বুক রক্ত দেবে, তবু এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না, নাঙ্গল যার জমি তার, এই কথাটাই আমরা বলতে চাইছি। আমরা বলতে চাইছি সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যেভাবে প্রচার করার চেষ্টা করছে, আর আমার যারা বন্ধু নেতারা আছেন, আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে, এর জন্য জোরে হাততালি হবে। আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই, আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি, 200-500 টাকা দিতে পারিনি, আপনারা এসেছেন নওশাদ সিদ্দিকী জয়গান করতে করতে, আপনারা আইএসএফ এর জয়গান করতে করতে। আমরা জানি আপনাদের ভয় আছে, এই শওকত বাহিনী, এই আরাবুল বাহিনী, এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে, আবার বোম মারতে পারে। কিন্তু শুনে রাখুন, আপনার বাবা জেলে, শওকত মোল্লা তিহারে যাবে, তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে। ভাইপো বিপদ বুঝতে পেরেছে, ভাইপো বলছে ভাঙড়কে ছাড়
ছাড়া যাবে না, কারণ ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি। আরাবুল জেনে গেছে, শওকতে জেনে গেছে, আর এই আগুনের মাটিতে, এই আমাদের কৃষকের যে মাটি, এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখুন, আপনি আবার দায়িত্ব নিচ্ছেন, হাত পোড়াতে যাবেন না, আমরা রক্ত দেব। ভাঙড়ের মাটি 1 ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়বো না, এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলতে চাইছি, আমরা ব্যারাকপুর লোকসভায় আমরা প্রার্থী দিয়েছি আমাদের বন্ধু জামির হোসেন অ্যাডভোকেট। আমরা যেখানে দেখলাম ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের এজেন্ট হব, বুথের স্লিপ দেব, আর এই তৃণমূল কংগ্রেস, এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে। আমরা ধরে ফেলেছি, আমরা তাড়াতাড়ি, আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি, ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি, আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি, আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র। এই রকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে, তৃণমূল বাহিনী করতে পারে, আর সুযোগ বুঝে বিজেপিও সুযোগ নিতে পারে। কারণ আপনারা শুনে রাখুন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি, আমার দলের চেয়ারম্যান বলেনি, ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএস রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা সেজে বীজপুরের মাটিতে শুয়ে রয়েছে। আমরা বলতে চাইছি প্রতিনিয়ত আমাদের ষড়যন্ত্র। আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই, আমি কারিবুলকে বলবো, আমি আমাদের রাইনুরকে বলবো, ভাঙড়ের নেতাদেরকে বলবো, আপনারা আজ থেকে এই রাতের বেলা পাহারা দিন, যে পাহারা আমরা 1992 সালে দিয়েছিলাম। পশ্চিম বাংলার মানুষ 1992 সালের, আমার যারা চাচারা এসেছেন, আমার যারা চাচিরা এসেছেন, আমার যারা কাকারা এসেছেন, কাকিরা এসেছেন, 1992 সালে ফিরে যান। সেদিন আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, এই বিজেপি, এই আরএসএস ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য, বাবরি মসজিদ ধ্বংস করেছিল। সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা। সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল। আমরা তখন 3-4-এ পড়ি, তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না, বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে, কারণ যদি আবার পশ্চিমবাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে। তখন রাত 10টার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে, বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে, বলছে কোনো ভয় নেই, কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে। আমার চাচারা মাথায় টুপি পরে, আমার চাচিরা বোরখা পরে, আমার মা, আমার কাকিমারা, আমার জ্যাঠা, আমার জেঠিমারা রাতের অন্ধকারে হাতে হাত রেখে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে। আমার ভাইরা, আমার মায়েরা, যারা মায়েরা, আমার চাচিরা বোরখা পরে, আমার চাচারা টুপি পরে মসজিদকে পাহারা দিয়েছে। পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি। আমরা সেই বাংলা চাইছি, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বাংলা চাইছে। আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে টুপি পরে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, পুজো করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এই সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না, আমার দলের সেনাপতি দেয় না। আমরা বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ, প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস, এই ধর্মকে আঘাত করা যাবে না, ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে মেশানো যাবে না। আমরা এই কথাটা বলছি। আদিবাসী মানুষ তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে ডঙ্কা বাজিয়ে। আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। এই বাংলা আমরা দেখতে চাইছি। আমার দলের আব্বাস সিদ্দিকী বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার আব্বাস সিদ্দিকী বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমাদের চরিত্র। আমরা কোনো ধর্মকে আঘাত করার জন্য আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার একটা নতুন প্রোডাক্ট 21শে জুলাই আপনারা দেখেছেন, আমার রাজন্যাদি
দেবাংশুকে বলছে আল্লাহর অংশ, তিনি নাকি নারায়ণের অংশ, তিনি নাকি রামের অংশ, তিনি নাকি যিশু খ্রিস্টের অংশ। আমরা বলতে চাইছি তৃণমূল আর কত নিচে নামবে? কারণ আমরা দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে, আমরা কি দেখলাম? বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ, সেখানে আমরা কি দেখলাম? বাবুল সুপ্রিয় সেখানে রক্তে হাত রাঙালো, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো। তিনি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহকে খুশি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো। সেখানে আমরা আসানসোলে কি দেখলাম? আসানসোলে দেখলাম আমার এক মসজিদের ইমাম, তার 16 বছরের ছেলেকে খুন করা হলো। রক্তে বাবুল সুপ্রিয় দল সেখানে তারা স্নান করলো, আর এক দল যুবক কপালে তিলক কেটে, গেরুয়া পোশাক নিয়ে তিলক কেটে বলছে জয় শ্রীরাম। তারা উন্মাদ হয়ে নাচছে আসানসোলে, বলছে এখানে সংখ্যালঘু ভাইদের মুক্ত আসানসোল করব। আর একদল ভাই যখন বলছে এই বাবুল সুপ্রিয় শেষ দেখে ছাড়বো, আমরা আমাদের যে ভাইকে খুন করেছে আমরা তার বদলা নেব। আর আমার সেই ইমাম মসজিদ থেকে টুপি পরে বেরিয়ে বলছে, হাত জোড়ো করে বলছে, বাবা আমি আর অশান্তি চাই না, আমি সম্প্রীতির বাংলাকে দেখতে চাই। আমার সন্তানকে বিজেপি খুন করেছে, আরএসএস এর বাবুল সুপ্রিয় খুন করেছে, আমি আর চাই না কোনো হিন্দু ঘরের আমার মতো ছেলে খুন হতে, আমি চাই না আমার মুসলমানের আর কোনো ভাইয়ের ছেলেকে খুন হতে। আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই, যেখানে একদিকে আজান বাজবে, একদিকে ঘন্টা বাজবে। এই বাংলার কথা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে। আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা টুপি পরা মুসলমানের দল। আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির দালাল। আমরা বলতে চাইছি, সায়নদী শুনে রাখুন, আপনি তো সিপিএম এর রিজেক্টেড প্রোডাক্ট। আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিতে। আপনি যেমন সিপিএম এর রিজেক্ট প্রোডাক্ট, আর শওকত মোল্লাও সিপিএম এর রিজেক্ট প্রোডাক্ট। আমরা জানি এদেরকে চিনে নিতে হবে, এদেরকে জেনে নিতে হবে। এদেরকে ভাঙড়ে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, কারণ আমাদের কাছে বোমা নেই, পিস্তল নেই। আমাদের কাছে নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলম আছে। আর আবুল বুঝতে পারছে 5 টাকার কলমের কি জোর, হাকিমুল বুঝতে পারছে নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলমের কি জোর। হাকিমুল সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন, আমরা আর একটা মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়ব। সেটা হচ্ছে, আপনার বাবা যখন 15ই আগস্টের জাতীয় পতাকা তুলছিল, পায়ের তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল, আর আপনার বাবা স্যালুট দিচ্ছে জাতীয় পতাকার দিকে। রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা নিয়ে আসবো, কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে। খুনের বদলা আমরা নেব এই 5 টাকার কলম দিয়েই। আর আবুল বাহিনী, শওকত বাহিনী শুনে রাখুন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না। নওশাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে, নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনের ওসির রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন আর ভারত সরকারের ইলেকশন কমিশনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আর এই শওকত বাহিনী আর ভাইপো বাহিনী, আপনারা যদি মনে করেন আবার 1.5 লাখ 2 লাখ ভোটে মিমি চক্রবর্তীর মতো আবার ভোট লুটাবে, তাহলে শুনে রাখুন, আমাদের শেষ রক্ত বিন্দু দিয়েও আমরা বুথকে আংলে রেখে নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। পার্লামেন্টে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষ ঘর পাবে, 100 দিনের কাজের অধিকারকে ফিরে পাবে, এবং জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে। তাই বলছি, ভাঙড় পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক এই পশ্চিমবাংলা 294 জন বিধায়ক, 293 জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। আমি বলবো রায়নুরকে এই জেলা পরিষদেও রাতের ঘুম হারাম করতে হবে, তার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ভেবেছেন লুট করবেন, লুট করে ভাঙড়ের মানুষকে জব্দ করবেন, ভাঙড়ের মানুষকে কষ্ট দেবেন। ভাঙড়ের মানুষের তাদের শরীরটা ছাড়া তাদের আর কিছু নেই। এই 13 বছর ধরে তৃণমূল লুট করে নিয়েছে। তাই বলছি, এর শেষ দেখে আমরা ছাড়বো। এই 5 টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙড়ের মানুষ। কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি, 200-500 টাকা দিতে পারিনি। এই রাতের অন্ধকারে তারা এটা কি জানেন,
পোলেরহাট বাজারে বুক চিতিয়ে লড়াই করতে এসেছে। আর যদি কোনো দালাল পুলিশ থাকে আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন, আমাদের লড়াই জারি থাকবে, 5 টাকার কলম জারি থাকবে। আমি শুনতে পাচ্ছি অনেক খাকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। কি লাভ কি? আপনারা তো সংবিধান মেনে চলেন, আপনারা নিরপেক্ষ। আপনারা বামফ্রন্টে 34 বছর দেখেছেন, কংগ্রেসে 30 বছর দেখেছেন, বিজেপির শাসন দেখছেন, 13 বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন। আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফকে দমানোর জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে। আমরা সব জানি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে, খিচমেরি ফটো, খিচমেরি ফটো। তাই বলছি, পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে গিয়ে করা নাড়ে, যে পুলিশ ভাইরা বলছে শুধু বলবো গোপনে একটু খিচমেরি ফটো, খিচমেরি ফটো। আমার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান আইএসএফ বুঝিয়ে দেবে 5 টাকার কলমের কি জোর, 5 টাকার কলমের কি ক্ষমতা, সেই ক্ষমতা বুঝিয়ে দেবে আমার খাকি পোশাকের পুলিশরা, সাদা পোশাকের পুলিশরা যারা তৃণমূলের দালালি করছেন। এখনো সময় আছে। পশ্চিম বাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পায়ে তেল মাখাচ্ছেন, বলছে আমার ভাইপোকে বাঁচাও। আর এই গরিব মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা যে চুরি গেছে, আপনাদের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর জন্য একবার হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট। ভাইপোর বাড়িতে এই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায় তার জন্য রক্ষা কবচ। কি ভয়ঙ্কর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছে। কি বলছেন জানেন? আমরা অবাক হয়ে যাচ্ছি। বলছে রামায়ণ শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তবু আমার নাকি কাটমানির উন্নয়ন শেষ হবে না। তিনি ধর্মকে রাজনীতির ময়দানে নিয়ে আসছে। আমরা বলছি অনেক হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বিজেপির মন্ত্রিসভায়, আপনি রেলমন্ত্রী ছিলেন, বিজেপির সঙ্গে সংসার করেছেন, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। আমরা দেখেছি বিজেপির অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন এসেছিল আপনি খাদ্যের তালিকা বেঁধে দিয়েছেন। আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় নিয়ে আসবেন, আপনি সাম্প্রদায়িক দাঙ্গা রুখবেন, আপনি বলেছিলেন হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবেন না। কে বলেছিল আপনাকে? যেদিন আমাদের দুর্গা প্রতিমা ভাসান হবে, যেদিনকে আমাদের তাজিয়া সাজিয়ে মহরম বের হবে, সেদিনকে আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে? বলছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না, আর মঞ্চে দাঁড়িয়ে বলছে, কি বলছে, যে কি বললো যেন, একটা স্লোগান দিয়ে বলছে ইনশাআল্লাহ, এই সমস্ত কি একটা বলে বলছে আমি সত্যি কথা বলছি, আমি রাজনীতি করতে দেব না। তিনি আবার বলে আমি বড় হিন্দু, ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু, এই সমস্ত কথা বলে। আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন, আপনি বলেছিলেন, আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি ফেরত দেবেন, আমার মুসলমান ভাইদের, মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন। আপনি কি বলেছিলেন? হিন্দু দেবত্বর সম্পত্তি ফেরত দেবেন। আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন। আপনি বলেছিলেন জমি লুট করবেন না। আপনি বলেছিলেন বামপন্থ সরকার সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি দখল করছে। আপনার কথা বিশ্বাস করেছিল। আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আপনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র। আপনাকে বিশ্বাস করেছিল। যেদিন আপনি পার্ক সার্কাসে ইফতারের নাম করে আপনি হিজাব পরে, আপনি বোরকা পরে দোয়া আদায় করেছিলেন, কিন্তু পরে জানতে পারলাম আপনি সারাদিন নবান্নে বসে গান্ডে পিণ্ডে গিলে আপনি আপনার ওই চোর বৈশাখী শোভন চট্টোপাধ্যায় আর ওই ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে। আমার দলের চেয়ারম্যান বলছে ধর্মকে, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে। প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত আনা যাবে না। সে ধর্মের জায়গা থাকবে, ধর্ম মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, গির্জায় থাকবে, রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না। এই কথা। আর আমার যখন ছিপে আমার দলের চেয়ারম্যান একটু জোরে হাওয়া দিলে বোধহয় উড়ে চলে যাবে, যখন বিধানসভায় গিয়ে এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বলছে ওয়াকফ সম্পত্তির হিসাব কোথায় গেল, দেবত্বর সম্পত্তির হিসাব কোথায় গেল, আমার হিন্দু মায়ের যখন আমার শাঁখা পলা খুলে পরীক্ষার হলে ঢোকানো কেন হলো,
আর তখন বলছে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কেন বাড়লো, আমরা দেখলাম গ্যাসের দাম কেন বাড়লো। আমরা এই কথাটা বলতে চাইছি, তখনই বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দালাল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। বলুন, আমরাও বলতে চাইছি, কোথায় আমার দলের চেয়ারম্যান, কোথায় আমার পৃষ্ঠপোষক, কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, কখন খেয়েছে একবার বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, আর ভাঙড়ের সেই সময়কার বেতাজ বাচ্চা মুখ ফসকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই, কি যেন কাইজার না কি একটা, কি নাম যেন, হ্যাঁ কে, কাইজার আহমেদ, ভুলে গেছে আসলে। কি বলুন তো, এরা কখনো কখনো আসে, কখনো কখনো বলে ভাঙড়ের অবজারভার, কখনো বলে পোলেরহাটের অবজারভার। তাই আমার মায়েদেরকে বলছি, সব চলে গেছে, তৃণমূল লুট করেছে। হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে, কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে, মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে, মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে। তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে, তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে, আমার ছোট ছোট বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের, সেই লড়াই নওশাদ সিদ্দিকী জারি রেখেছে। আমার এই ভাঙড়ের বন্ধুরা, ভাঙড়ের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে। আমরা বলতে চাইছি, ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে, আর গরিব মানুষের 100 দিনের কাজের অধিকার চলে গেল, 100 দিনের কাজের টাকা চুরি হয়ে গেল, বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো। আর আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক, আপনারা যাকে খাম চিহ্নে ভোট দিয়েছিলেন, তিনি তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে, আর গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। হ্যাঁ, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই আমার দলের চেয়ারম্যান, এটাই আমার দলের বিধায়ক। আমরা বিকল্পের কথা বলতে চাইছি। আর বেশি বলবো না, আর একটা সভা আছে, আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা, অর্জুন সিং তৃণমূলে ছিল, আবার বিজেপিতে এসছে, আপনারা জানেন, এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে। নরেন্দ্র মোদী কি বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল আজকে দিন আসবে, বলেছিল না? বলেছিল পেট্রোলের দাম কমে যাবে, ডিজেলের দাম কমে যাবে, বিদ্যুতের দাম কমে যাবে, কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে, ফসলের দাম পাবে। আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল, আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোলের দাম বেড়ে গেল। আর আমার এই বোরখা পরা মুখ্যমন্ত্রী, আমার বোরখা পরা, আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী, সেদিন বামফ্রন্ট আমলে, সেদিন আমরা কলেজে পড়তাম, দেখেছিলাম 2 টাকা আলুর দাম 4 টাকা হয়েছিল। এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল, রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি। দিদি, পেট্রোলের দাম কত হয়েছে? 20-25 টাকা, ডিজেলের দাম 20-25 টাকা। যারা জয় বাংলা বলছেন তার মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন, ঘর জ্বালিয়ে দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, মিথ্যে মামলা দিচ্ছেন, এসব করে লাভ নেই। আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান, গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন, আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে। দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায়, গ্যাসটা 1200 টাকা থেকে 400 টাকা হয় কিনা। আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান। আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা। দেখুন আপনার পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 40 টাকা হয় কিনা। আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে, মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে। আর এই তৃণমূল কংগ্রেসের সহকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে, ধরছে, কিন্তু আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নূরে আলমকে খাম চিহ্ন দেবেন, কারোর প্ররোচনায় পা দেবেন না, শুধুমাত্র আপনারা বোতাম টিপবেন। কত নম্বর? 7 নম্বর। শুধু দেখবেন, পাড়ায় পাড়ায় বলে দেবেন, মহল্লায় মহল্লায় বলে দেবেন, ডিম চোর নয়, 1 তারিখে সকাল সকাল যান, আমফানের ট্রিপল চোর নয়, এই জব কার্ড চুরির টাকা নয়, শুধুমাত্র 7 নম্বরে যাবেন। আর চুপচাপ খামে ছাপ, চুপচাপ চুপচাপ চুপচাপ। আমার মায়েদেরকে আবার বলছি, ভাইপো আবার দায়িত্ব নিচ্ছে, মুরগির ডিমটা সামলে রাখবেন, হাঁসের ডিমটা সামলে রাখবেন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের